হ্যালো এন্ড ওয়েলকাম তোমাদেরকে আরো একবার। সো আমরা শুরু করব লেকচার 2। সো লেকচার 2 তে থাকতেছে আমাদের ম্যাট্রিক্সের যোগ এবং গুণ। সো ম্যাট্রিক্সের যোগ করাটা খুবই সহজ। আমাদের গুণ নিয়ে যখন আমরা পড়বো তখন দেখবো যে এখানে একটু আমাদের ঝামেলা আছে, সেটা আমি তোমাদেরকে ক্লাসে দেখাই দেবো যখন গুণের টপিক আমাদের আসবে। সো ম্যাট্রিক্সে যোগ করাটা একদম ইজি একটা জিনিস। সো আমরা এখানে যেটা র্যান্ডম ম্যাট্রিক্স কনসিডার করে আগে, সো ধরো আমাদের একটা ম্যাট্রিক্স হলো এখানে এ। সো এ ইজ ইকুয়াল টু এখানে লিখতে পারি আমরা, ধরো লিখলাম এম এন, আর এখানে ধরো আমরা লিখলাম পি কিউ, পি এবং এটা আমাদের কিউ, এটা সেটা আমাদের কি এ ম্যাট্রিক্স। ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম, সেটা হচ্ছে বি ম্যাট্রিক্স। সো এই বি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা এখানে তাদের দুইটা এলিমেন্ট লিখলাম, এখানে দুইটা উপাদান লিখবা। সেটা ধরো লিখলে তুমি এ বি এবং ধরো সিডি। ওকে, সো এখানে লিখে দাও যে এ বি সি এন্ড ডি। আচ্ছা, তো এই আমার দুইটা ম্যাট্রিক্স। এখন আমরা এখানে যাচ্ছি যে এই দুইটার যোগ এবং আমরা বিয়োগ বের করব। ঠিক আছে। আচ্ছা, তো দুইটা ম্যাট্রিক্স হলে, তো এটা আমাদের কোশ্চেন একটা। ঠিক আছে, এটা হলে, এটা হলে আমাদের কোশ্চেন বলছে এইখানে যে এ প্লাস বি ইকুয়াল টু কত, এবং একই সাথে আমাদের এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত। এই দুইটা জিনিস আমাদের এখানে বের করতে হবে। আচ্ছা, ফাইন। এখন যে এ প্লাস বি করার জন্য দেখো এখানে যে এ প্লাস বি, এটা করার জন্য কি করবা, তুমি হচ্ছে এই এ ম্যাট্রিক্সটাকে এইখানে পাশে লিখবা। এম এন আর পি কিউ এইখানে আমরা লিখলাম। ফাইন। লেখার পরে দেখো এখানে লিখলাম, তো পাশে আমি কি লিখবো, এখানে প্লাস সাইন দিয়ে আমরা এখানে বি ম্যাট্রিক্সটা এখন লিখে দেবো। তো বি ম্যাট্রিক্সটা কত, এইখানে এই যে এ বি সি ডি, এ বি সি ডি। ঠিক আছে, এখানে লিখলাম। আচ্ছা, এইবার এই দুটো তুমি যোগ করো এখানে, তাহলে এ এম এর সাথে এখানে লিখবা এম প্লাস কত এ। ওকে, এর সাথে তুমি এর যোগ করবা, এটার সাথে এর যোগ করবা। সো দেখো এখানে এর পজিশনটা কেমন, এর পজিশন হচ্ছে আমার এখানে 1 1, তাই না? 1 1, এর পজিশন কত 1 1, এর পজিশন 1 2, এর পজিশন আমাদের কত 1 2, এর পজিশন ছিল 2 2, সরি 2 1, 2 1, এটা কত আমাদের 2 1 পজিশনে আছে। এটা হচ্ছে 2 3, এটা হচ্ছে আমার এখানে কত 2 3। অর্থাৎ এই কলাম, এই ম্যাট্রিক্সের যেই কলামের যেই সারির উপাদানটা দিয়া বা যেই পজিশনের উপাদানটা তুমি নিতেছো, ঠিক ওই ম্যাট্রিক্সের ওই উপাদানটাকে তুমি নিবা। ওকে, আচ্ছা, তো আমরা এইখানে পাইলাম এইটা। এখন এই এন এর সাথে এ যোগ করো তুমি, এখানে সেটা কত হবে, এখানে এন প্লাস কত বি। পি এবং সি যোগ করো, তাহলে এখানে পাবা কত পি প্লাস সি। কিউ এর সাথে ডি যোগ করো, তাহলে হবে কত কিউ প্লাস ডি। আচ্ছা, এই হইলো আমাদের শেষ। বুঝছো? এবার আসো আমরা এখানে বিয়োগটা বের করবো, এ মাইনাস বি কত হবে। তো এ মাইনাস বি কত হবে এটা বের করায় দেখো, একদম ইজি কাজ। কি করবা, এখানে লিখবা এ মাইনাস বি ইকুয়াল টু, তো এ কত আমাদের এম এন, আর এইখানে কত পি কিউ, মাইনাস বি ম্যাট্রিক্সটা কত, বি ম্যাট্রিক্স হলো আমার এইখানে এ বি এবং সিডি। আচ্ছা, তো এ মাইনাস বি করো, তাহলে কত হবে এখানে বলো তো, এম মাইনাস এ, এন মাইনাস বি, পি মাইনাস সি, কিউ মাইনাস ডি। ঠিক আছে, এই হলো আমাদের, যদি 2/2 থাকে তখন তাদের যোগ বিয়োগ করার নিয়ম। যদি এখানে 3/3 হয় তাহলে একই কাজ করবা। বুঝছো, 3/3 একই কাজ করবা। এখন যদি এখানে এমন হইতো যে ধরো যে 2 কলাম 3 সারি, তো যেটা পজিশন এগুলো 0 ধরবো, কিন্তু গুণের সময় এটা আবার হয় না। আবার গুণের সময় কি হয় সেটা বলতেছি, আচ্ছা একটু বলে নেই, তোমাদের মনে আবার এখন একটা আঁকুবাকু ভাব চলে আসছে যে এই গুণের সময় কি নাকি হয় আবার। তো গুণের সময় যেটা হয় যে এইটার সারির সংখ্যা, এই প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে মিলতে হবে। তো
তো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিতে যে কয়টা উপাদান থাকবে, পরেরটা তুমি যার সাথে গুণ করতেছো তার কলামে অতগুলো উপাদান থাকতে হবে, বুঝছো? আচ্ছা, আর যোগ করার সময় না থাকলে 0 বাই ডিফল্ট। ওকে, এইখানে আমাদের কোশ্চেন দেখো, এটা প্রবলি সি। দেখো লেখা আছে এইখানে a ইজ ইকুয়াল টু এত, b এত, c এত। কোশ্চেন এখানে দুইটা, একটা হচ্ছে a, একটা কোশ্চেন এখানে কত b। তো কোশ্চেন এ তে বলা হয়েছে কি যে a প্লাস b মাইনাস c করবা, আর এখানে প্লাস b মাইনাস c করবা। তাহলে আমরা এখানে একটা কাজ করি, b মাইনাস c আগে বের করে ফেলি। দেখো এখানে লেখো b মাইনাস c, দেখো b মাইনাস c ইকুয়াল টু, তো b ম্যাট্রিক্সটা কত, b ম্যাট্রিক্সটা কত, 3 মাইনাস 1 আর এখানে 2, 4 2 5 2 0 3। এই হলো আমাদের দুইটা মানে বি ম্যাট্রিক্সটা। এখন এখানে লিখি আমরা মাইনাস সি ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্স কত আমার এখানে 4 1 2 0 3 2 1 মাইনাস 2 এন্ড কত 3। আচ্ছা লিখি। এখন আমাদের কাজ করতে হবে কি বলতো, যেটা বলছিলাম যে আমাদের এইটার যেই পজিশনটা যেখানে আছে এইখানটার সাথে মাইনাস করবা। তাহলে এইখানে করো 3 মাইনাস 4 করলে কত হয় বলতো, মাইনাস 1 হয়, রাইট? আচ্ছা, মাইনাস 1 তার মানে 0, 2 মাইনাস 2 আমাদের আবার 0, সরি এটা মাইনাস 2, কারণ মাইনাস 1 মাইনাস 2 আর 2 মাইনাস 0 মানে 2 মাইনাস 2 মানে 0, 4 মাইনাস 0 4, 2 মাইনাস 3 1 মাইনাস 1, 5 মাইনাস 2 মানে কত আমাদের 3, 2 মাইনাস 1 1, 0 মাইনাস, দেখো 0 তারপর বলছে এখানে মাইনাস মাইনাস 2, এবং কত লিখবো এখানে প্লাস 2 করে দেখো, ঠিক আছে? তো 3 আর কত আমার এইখানে 3 মাইনাস 3 মানে 0। এই হইল আমাদের বিয়োগ করা শেষ। আচ্ছা, আরটা আমার এখানে লাগবে প্লাস বি লাগবে, আর সেই প্লাস বিটা আমরা এখানে বের করে ফেলি। সো এখানে লেখো a প্লাস বি ইজ ইকুয়াল টু, নিচেই করি আমরা, এখানে লেখো a প্লাস বি। সো আমি এটা ছোট করে দিই, তোমরা দেখতে তো পাচ্ছ, রাইট? সো এখানে লিখি আমরা, কি লিখবা, a প্লাস বি ইকুয়াল টু, সো a ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 মাইনাস 3 5 0 2 1 মাইনাস 1 আরেকটা 1। ওকে, এইবার বি ম্যাট্রিক্সটা কত আমরা জানি, সো লেখো প্লাস বি ম্যাট্রিক্স 3 মাইনাস 1 2, 4 2 5 2 0 3। এটা আমাদের বি ম্যাট্রিক্স। ফাইন। এখন দেখো তুমি দুটো যোগ করে যা পাবা সেটা তুমি এই পাশে লিখো বা কোনো জায়গায় লিখবে আর কি, এইখানে লিখো আমরা। তো দেখো 1 প্লাস 3 করলে কত হয়, 4 হবে, লেখা হবে 4। 2 মাইনাস 1 মানে 2 প্লাস মাইনাস 1, দ্যাট মিন্স কত আমার এইখানে 1, মাইনাস 3 প্লাস 2 দ্যাট মিন্স মাইনাস 1, 4 প্লাস 5 9, 0 প্লাস 2
মানে 2, আর 2 প্লাস 5 মানে কত 7, 1 প্লাস 2 3, -1 0, -1, আর 1 প্লাস 3 মানে 4। সো আমাদের এইগুলা করা শেষ। ইকুয়াল আমরা এখানে আমরা b মাইনাস সি আর a প্লাস b করছি। এখন এই যে b মাইনাস সি এর সাথে a প্লাস করবো আর এটার সাথে তুমি c মাইনাস করবো। সো আসো আমরা এখন কোশ্চেন লিখি এখানে। সো লেখো এ নাম্বার কোশ্চেন আমাদের। এ নাম্বার কোশ্চেনে কি বলা আছে দেখো তো ভাইয়া। এ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে a প্লাস b মাইনাস সি এটা করতে বলছে। তো এ তো আমাদের এইটা, এ কত এখানে দেখো তো, এ হইলো এ কত, এটা আমাদের কোশ্চেন তাই না, এটা আমাদের কোশ্চেন। আচ্ছা এবার দেখো আমাদের এইখানে হচ্ছে কি লিখবা, এ ম্যাট্রিক্স। সো 1 2 -3, 1 2 -3, 5 0 2 1 -1 কত 1। আচ্ছা প্লাস b মাইনাস সি ম্যাট্রিক্স। সো b মাইনাস সি আমাদের এইটা 1 -2 0, মাইনাস আনতে দিও। সো -1 -2 আর কত 0। আচ্ছা এরপরে দেখো 4 -1 3, 4 -1 3, 1 প্লাস 2 1 2 তাহলে আমাদের কত 0। সো আমাদের এই লেখা শেষ। এখন কি করবো বলো তো, এখন এইখানে তুমি এখন প্লাস করবা। সো করো, দেখো কত হয়। এইখানে করলে দেখো 1 0, 2 -2 প্লাস 2 -2 আবার 0, -3 আর এখানে -3 হয় আমাদের। 5 প্লাস 4 9, 0 -1 -1 5, 1 on 2 -1 2 তার মানে 1, 1 আর 0 যোগ করলে 1। আমাদের এই শেষ আর একটা। ওকে দেখো, সো এখন এই পাশে আমাদের একটা বাকি আছে, কোনটা, বি নাম্বার কোশ্চেনে বাকি আছে। কত ইজি তাই না। এই উপরে বসাই রাখলাম এখানে বসে থাকুক। আর আমাদের যে এইখানে এটা আমাদের করা শেষ তাই তো, ছোট্ট করে পাশে চাপাই রাখি আমরা। এইখানে এখন আমাদের কি বাকি আছে বলো তো, বাকি আছে আমাদের বি নাম্বার কোশ্চেনটা। বি নাম্বারে কি বলছে দেখো, বি নাম্বারে বলছে কোশ্চেন বি, এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কত। এ প্লাস বি মাইনাস সি চাইছে আমাদের, এটা চাইছে। এখন কি করছে বললো তো, এখানে আমরা জানি যে এইখানে এখন আমাদের করণীয় কাজটা হইলো এ প্লাস বি বের করা আছে, সেটা কত, সেটা আমাদের এইটা। তো ওইটা এখানে আমি লিখে দিই, এটা আমাদের এ প্লাস বি এর ভ্যালু, এটা আমাদের কত, এ প্লাস বি এর ভ্যালু। আচ্ছা কোলন 3টা হয়েছে না, তাহলে এই হচ্ছে আমাদের এ প্লাস বি এর ভ্যালু। ওকে ফাইন, এর আমি এখন এই পাশে সুন্দর করে নিয়ে আসলাম। ওকে এটাও ফাইন কাজ। তো এর সাথে আমাদের এখন মাইনাস করতে হবে কাকে, সি ম্যাট্রিক্সটাকে এখানে মাইনাস করবো আমরা। তাহলে এখন মাইনাস সি ম্যাট্রিক্স, মাইনাস সি ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্সটা কই বলো তো আমাদের, সি ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এইখানে যে এইটা, এটা হচ্ছে সি ম্যাট্রিক্স। তাহলে এইটাকে আমি এখন এইখানে কপি করে নিয়ে যাচ্ছি, বুঝছো। আমি তো কপি করে নিতেছি, তুমি কিন্তু কপি করবা না। তুমি করবা কি বলতো, সুন্দর করে লিখবা, বুঝছো। আমি কি করবো বলতো, এই যে এখানে সুন্দর করে এখানে পাশে বসাই দিলাম।
বসানোর পরে এরপরে এইখানে কাজ আছে না, এখন কি কাজ বলতো, এটাকে এখন তোমাকে মার্ক করতে হবে সুন্দর করে। মার্ক করে আমি এর উপরে কালারটাকে এখন চেঞ্জ করে ফেলবো। ওকে, এই হলো আমাদের হয়ে গেল। তাহলে এই এল এ প্লাস বি এলে আমাদের কত, মাইনাস সি ম্যাট্রিক্স। এখন এর করার পরে আমার এখানে যা আসবে তাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? দেখো কত আসে, এখন তো মাইনাস করবো এখান থেকে, কথা বুঝছো? তো কি হবে দেখো, 4 মাইনাস 4 0, 1 মাইনাস 1 0, মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3। বুঝছো? 9 0 9, 2 আর হচ্ছে মাইনাস 3 তোমার মাইনাস 1, আর 7 মাইনাস 2 তোমার 5। সো এই দুইটা দেখে বুঝতেছি যে আমাদের ওইটি এবার আসতেছে। বুঝছো? তো এইখানে করে দেখো যে 3 মাইনাস 2 তার মানে আমার এখানে 3 মাইনাস 1 তার মানে 2 আসতেছে। 1 মাইনাস 1 আর 4 মাইনাস 3 এটা 1। তাহলে আমাদের এই যে এর আসলে কি, এটা সেম। বুঝছো? তাহলে এই আমাদের একটা অ্যান্সার, আর একটা আমাদের এই। ক্লিয়ার? ক্লিয়ার ভাই, ক্লিয়ার? তাহলে কি যোগ দিয়ে করা যায় না ম্যাট্রিক্সে? শুধু ছোটবেলায় যেরকম সংখ্যা যোগ করতাম, 1 প্লাস 2 করলে কত হয়, 4 প্লাস 9 করলে কত হয়, 7 প্লাস 3 করলে কত হয়, ওইগুলোই। বুঝছো? পারা যাবে কিনা বলো? অবশ্যই পারা যাবে। যোগও পারা যাবে, বিয়োগও পারা যাবে। আর একটা আসলে দেখি আমরা, এই যে বোর্ড কোশ্চেন, এখানে তো গুণের কাজও আছে আমাদের, পরে উল্টানোর কাজও, সেটা আমরা করবো। বোর্ড কোশ্চেন তো একটু কম্বাইন টপিক থাকবে, এটা স্বাভাবিক, তাই না? সো এটাও কি আমরা সলভ করতে পারবো। তো দেখো কি বলছে কোশ্চেনে, 2a মাইনাস বি ট্রান্সপোজ করতে বলছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব, দেন বি এর সাথে মাইনাস করে যা আছে তাকে আমি উল্টে লিখবো। বুঝছো? তাহলে একটা জিনিস আগে বলে নেই, তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে দেখো, ধরো তোমার সাথে ম্যাট্রিক্স এলে এইখানে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু, এইখানে তুমি লিখলা যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, একটা ম্যাট্রিক্স এটা। তো তুমি যদি এই ম্যাট্রিক্সটাকে কোনো একটা নাম্বার দিয়ে যখন মাল্টিপ্লাই করো, সেটা তুমি এখানে একটা কে নামক নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এই কে হচ্ছে আমাদের ওই ম্যাট্রিক্সে থাকা প্রত্যেকটা উপাদানকে আমাদের ওই নাম্বার দ্বারা গুণ করতে হবে। সো এখন দেখো, আমি যদি কে দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এইখানে বসবে কি, এখন দেখো কে এ, কে বি, কে সি, কে ডি, কে ই, কে এফ, কে জি, এইটা। বুঝছো? এইটা হইলো আমাদের কাজ। সেইখানে আমাদের কি লেখা আছে, 2a। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমাদের 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, একটু আমাদের আগে করে নিতে হবে। কথা বুঝতে পারলাম? সো এই ম্যাট্রিক্সটা এখানে লিখবা, লিখে তুমি হচ্ছে যে তাকে করবা 2 দিয়ে মাল্টিপ্লাই করবা, তারপরে যা আসবে ওর সাথে তুমি বি কে মাইনাস করবা। বুঝছো কথা? তাহলে একটা জিনিস আগে বলে নেই, তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে দেখো, ধরো তোমার সাথে ম্যাট্রিক্স এলে এইখানে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু, এইখানে তুমি লিখলা যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, একটা ম্যাট্রিক্স এটা। তো তুমি যদি এই ম্যাট্রিক্সটাকে কোনো একটা নাম্বার দিয়ে যখন মাল্টিপ্লাই করো, সেটা তুমি এখানে একটা কে নামক নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এই কে হচ্ছে আমাদের ওই ম্যাট্রিক্সে থাকা প্রত্যেকটা উপাদানকে আমাদের ওই নাম্বার দ্বারা গুণ করতে হবে। সো এখন দেখো, আমি যদি কে দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এইখানে বসবে কি, এখন দেখো কে এ, কে বি, কে সি, কে ডি, কে ই, কে এফ, কে জি, এইটা। বুঝছো? এইটা হইলো আমাদের কাজ। সেইখানে আমাদের কি লেখা আছে, 2a। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমাদের 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, একটু আমাদের আগে করে নিতে হবে। কথা বুঝতে পারলাম?
সো এই ম্যাট্রিক্সটা এখানে লিখবা, লিখে তুমি হচ্ছে যে তাকে কি করবা, 2 দিয়ে মাল্টিপ্লাই করবা, তারপরে যা আসবে ওর সাথে তুমি বি কে মাইনাস করবা। বুঝছো কথা? সো তাহলে আমরা এখানে কি লিখবো, যে এ ইজ ইকুয়াল টু, দেখো যে এ ইকুয়াল টু 1 5 minus 2, 1 5 minus 2, 4 3 7 minus 3 4 5। আচ্ছা, এই হলো আমাদের একটা এ ম্যাট্রিক্স। সো আমার লাগবে 2a, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। সো এখানে লেখো 2a is equal to 2 into, এইটা আবার এখানে লিখবো তো, তার আগে এটাকে আমি এখান থেকে কেটে দিলাম। সো এইখানে বসাই দাও। এখন তুমি যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করবে এটাকে, করার পরে কি আসবে বলো তো, এখানে আমাদের আসবে দেখো 2 10 minus 4 8 6 14 minus 6 8 10। আচ্ছা, এই হলো আমাদের কি 2 দিয়ে মাল্টিপ্লাই করা শেষ। ফাইন। এইবার এর সাথে আমরা বিটাকে, যে বি নামক যে ম্যাট্রিক্সটা আছে তাকে আমরা কি করবো, মাইনাস করব। ফাইন, তাহলে আমি এটাকে ছোট্ট করে পাশে রেখে দিলাম। সো এইখানে লেখো 2a minus b, 2a minus b, 2a minus b ইকুয়াল, দেখো 2a কত, 2 10 minus 4 8 6 40 minus 6 8 কত 10। আচ্ছা, ওকে, লেখো মাইনাস বি। বি ম্যাট্রিক্সটা কই আমাদের, ওই যে 2 minus 3 1, 2 minus 3 1, 7 2 5 minus 1 8 9। এখন মাইনাস করলে কি পাবো দেখো তো, 2 minus 2, 2 minus 2 minus 2 মানে কত, 0। 10 minus minus 3 মানে 13, minus 4 minus 1 মানে minus 5, minus 5, 8 minus 7 মানে 1, 6 minus 2 4, 14 minus 5 so 9, minus 6 minus 6 না ঠিক আছে, minus 6 minus minus 1 তাহলে আমাদের কত 5, 8 minus 8 0, 10 minus 9 মানে 1। আচ্ছা, এই মধ্যে আসলে এই ম্যাট্রিক্সটা। সো এটা এখানে আমাদের ট্রান্সপোজ করতে হবে। সো কি করব এখন আমরা বলো তো, এই ম্যাট্রিক্সটাকে দেখো আমরা এখানে এখন ট্রান্সপোজ করতে চাই, তাহলে এখন এখানে লেখো যে 2a minus t, আর এটা আমাদের একটা কনসেপ্ট। সো এই কনসেপ্টটাকে আমরা পাশে কোথাও সিপা চাপায় রেখে দিই, এটা আমাদের লাগে আর কি। আচ্ছা, সো এখন লেখো ভাই, আমাদের যা বের করতে বলা হয়েছে, জিনিসটা কি বের করতে বলা হয়েছে, যে লেখো 2a minus b, এরপর আমরা এখন t করব। সেটা করলে কি আসবে দেখো, এই যে সারিটা সেটা আমাদের কলামে চলে আসবে,
তাহলে 0 13 -5। যারা গতকাল ক্লাস করছো তারা জানো এইটা সমান থাকবে, এইটা এই পাশে ওইটা পাশে চলে যাবে, তাই না? এটা আমাদের প্রধান কর্ণ, তাই না? যারা গত ক্লাসটা করছো আর কি, ম্যাট্রিক্সের ইন্ট্রোডাকশন টু ম্যাট্রিক্স, এই ক্লাস যারা করছো তারা জানো জিনিসটা, যে এইটাকে চোখ বন্ধ করে ট্রান্সপোজ করা যায়, চোখ বন্ধ করে, বুঝছো? এটাকে চোখ একেবারে বন্ধ করে ট্রান্সপোজ করা যায়। জাস্ট এইটুকু জিনিসকে তুমি হচ্ছে কি করবা, অপোজিট সাইন দিয়ে পাশে নিয়ে আসবা, আর এইটারে বেশ পাঠাইতে। আচ্ছা, যাই হোক, এবার আসো আমরা এখানে কি লিখবো, যে ছিল 0 লেখা শেষ, এখন লেখা 149। সো এটা আমাদের সারি কলামের রূপন দেখবে 149। এখন লেখো 501 501। দেখো 041 প্রধান কর্ণ বরাবর এখানে 041ই আছে, আমাদের 041 এখানে আছে। ওকে, কথা বলতে পারলাম? এইখানে ছিল ভাইয়া তোমার 5, দেখো মাইনাস চলে আসছে 13, ওইখানে ছিল এখানে আসছে, এখানে ছিল 9, এখানে আমাদের 0 রিপ্লেস হয়ে গেল। তো যেটা বললাম এগুলা কিন্তু একেবারে চোখ বন্ধ করে আমরা চাইলে রিপ্লেস করতে পারি। যখন দেখবো সেম জিনিস তখনই মনে করবো এটা আমাদের মাইনাস হয়ে আসবে। আচ্ছা, আর এইখানে ছিল 13, এর মাইনাস করার কারণে এটা সেম জিনিস না আমাদের। সো এই হইল আমাদের এটার অ্যান্সার, সিলেট বোর্ড 2021 সালের কোশ্চেন। বুঝে গেল? আচ্ছা, সো এবার আসো আমরা আমাদের ম্যাট্রিক্সের আরেকটা কোশ্চেন দেখি। এখানে বলছে এত হলে ই ম্যাট্রিক্স নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তো যশোর বোর্ডের কোশ্চেন তো একটু মাথা খাওয়ার কোশ্চেনই হয়, ক নাম্বারের কোশ্চেনে কিন্তু অনেকেই মাথাটা খাইয়ে ফেলছে। কোশ্চেন দেখো, বলছে যে এটা কিরকম তোমাদের দেখায়। দেখো 3 ইন্টু এই ম্যাট্রিক্সটা, সেটা কত 1 -1 2 4। মাথা অনেকেরই খাইছে আমি জানি, কারণ অনেকে এটা দেখে দেবে নিক হয়ে যাবে। প্লাস ই নামক একটা ম্যাট্রিক্স এখানে আছে, যার সাথে কিছু একটা জিনিস যোগ করলে এখানে আমাদের I2 ম্যাট্রিক্সটা পাওয়া যায়। এখন I ম্যাট্রিক্সটা এখানে কত হবে দেখো, 3 1 -1 2 এবং 4 প্লাস ই নামক ম্যাট্রিক্স এইখানে আমরা লিখলাম ইকুয়াল, এটা হচ্ছে কত এখানে 1 0 আর 0 1। সো তুমি চাইলে এখানে এটাকে মাল্টিপ্লাই করে লিখতে পারো। এখানে লেখো 3 -3 6 আর কত 12 প্লাস এইখানে তোমার একটা ম্যাট্রিক্স আসলো যেটা কত ই ম্যাট্রিক্স, সেটা কত আমাদের এখানে ই ম্যাট্রিক্স ইকুয়াল টু, সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে এখানে লিখে দাও যে 1 0 0 1 আইডেন্টি ম্যাট্রিক্স, তাই না? 2 কলাম 2 সারির। তাহলে আমাকে বলো তো যে আমার যোগফলে ছোটবেলায় আমরা করতাম না, যে এইখানে ধরো কিছু একটা জিনিস লেখা থাকতো, ধরো এখানে লেখা থাকতো কিছু একটা জিনিস, এখানে বক্স থাকতো, আবার এখানে ইকুয়াল আবার কিছু লেখা থাকতো, তো বলতে তাহলে এখানে এটা কত, তাই না? সেই যে ছোটবেলায় করতাম 1 2 তে, সেটাই এইটা, বুঝছো? তো অনের সাথে কি এমন জিনিস এইখানে যোগ করলে সেটা এখানে, সরি, 3 এর সাথে কি এমন সংখ্যা যোগ করলে এখানে আমাদের 1 হয়? তো সেই সংখ্যাটা কত বলো তো? সেই সংখ্যাটা হচ্ছে এখানে -2। তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো ই ম্যাট্রিক্সটা আমার এখানে আসবে, ই ম্যাট্রিক্স যেটা, যে ই ম্যাট্রিক্সটা -2টা আমরা এখানে পাইলাম, কারণ -2 + 3 এর কত আমাদের 1। এখন এখানে অলরেডি -3 আছে, 0 করে যে আমাদের +3 দরকার, সো এখানে লেখো 3। এইখানে আছে 6, এইখানে লাগবে আমাদের 0, তাহলে লেখো -6। এখানে আছে আমাদের 12, আমার লাগবে এখানে 1, তাহলে আমার এইখানে 11 হইতে পারে, সো -11।
এখন এইটার সাথে এই ম্যাট্রিক্সের সাথে তুমি এইটা যোগ করে দেখো, এখানে লেখো, সরি ওইটা যোগ করো, 1001 যোগ করো। দেখো তো -2 আর 1 এদেরকে যোগ করলে কত হয়? হ্যাঁ হ্যাঁ 1 হয়। আমাদের লাগবে 3 পাইলাম, কিন্তু -1 হয়। আচ্ছা কিছু ভুল লিখছি নাকি? আমার ও সো -2 3 -6 -11 এটা যোগ করে দেখি পাশে এখন আমরা। সো এখানে কি লিখবো আমরা, যে 3 -3 6 এবং কত 12। সো -2 + 3 মানে আমাদের কত 1, 2 মানে +2 -2 মানে আমাদের কত 0, -6 + 6 0, -11 + 12 মানে 1। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের ই ম্যাট্রিক্সটা কত? ই ম্যাট্রিক্স ছিল আমাদের এইটার আমাদের ই ম্যাট্রিক্সটা, এটা আমাদের বের করতে বলা হয়েছিল, বুঝছো? সো ভাই আমাদের ম্যাট্রিক্সের যোগ এতটুকুই, আমরা এখন শুরু করব ম্যাট্রিক্সের গুণ।